জামাত সরকার গঠন করবে। জামাত তো সবসময় আবল তাবল কথা বলতেই থাকে। ৭১ না হলে বাংলাদেশ হতো না, আর বাংলাদেশ না হলে জামাত ইসলামী বলেন যারাই বলেন নির্বাচন অংশগ্রহণ করতে পারতো না। এই দেশের জনগণ এইবারও প্রমাণ করেছে স্বাধীনতার বিপক্ষ শক্তিকে তারা এই দেশের জনগণ ঘৃণা করে, তারা চায় না। এবং জাতীয়তাবাদী দলকে এই দেশের জনগণ এতটাই ভালোবেসেছে, এই নির্বাচনে তা প্রমাণ হয়েছে। ৭১ না হলে বাংলাদেশ হতো না, এটা জানেন। আর বাংলাদেশ না হলে জামাত ইসলামী বলেন যারাই বলেন নির্বাচন অংশগ্রহণ করতে পারতো না। তবে ৭১কে অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ আপনারা ভোটে অংশগ্রহণ করবেন কিন্তু ৭১কে অস্বীকার করবেন তা তো হতে পারে না, কারণ ৭১ হয়েছিল বিধায় আজকে আপনারা ভোটে অংশগ্রহণ করতে পেরেছেন। আজকে যে শপথ হচ্ছে সমগ্র বাংলাদেশে আসলে দীর্ঘদিন পরে নির্বাচন হয়েছে, এর জন্য সমস্ত মানুষ আজকে আনন্দিত, উদ্বেলিত। তার সাথে সাথে আমিও আনন্দিত এবং উদ্বেলিত। খুব ভালো লাগছে যে বাংলাদেশে আজকে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে। আজকের অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এটা। আমরা অনেক দিন ধরেই সেই 17 বছর যাবৎ আন্দোলন করে আসছিলাম যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষ এইবারই প্রথম মনে হয় এত সুন্দরভাবে ভোট দিতে পেরেছে। ইতিহাসে একটা বিরল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে যারা জয়যুক্ত হয়েছে মাননীয় সংসদ সদস্যরা ইতিমধ্যেই তাদের শপথ শেষ করেছেন। আমার মনে হয় এবারের সংসদ সদস্যদের প্রচণ্ড দায়িত্ব রয়েছে, কারণ এবার কিন্তু তারা ভোটে নির্বাচিত হয়ে এসেছেন। জনগণ তার ভোটের অধিকার ফিরে পায়নি। আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে এবং জুলাইয়ের যে আন্দোলন তার মাধ্যমে কিন্তু জনগণ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিয়েছে ফলশ্রুতভাবে এবং বিভিন্ন আসনে আপনার জয়যুক্ত করেছে বিভিন্ন এমপিদেরকে। তো আজকে তাদের শপথ, এখানে আমি না শুধু বাংলাদেশের আপামর জনগণের খুশির দিন আজকে, যে মানুষ একটি স্থায়ী সরকার পাবে। জনগণ তার ভোটের মাধ্যমে তার যে এলাকার স্থায়ী প্রতিনিধি তাকে নির্বাচিত করেই কিন্তু সংসদে পাঠিয়েছে। তো আমি সহ আমাদের ময়মনসিংহের প্রতিটা মানুষই আজকে তাদের খুশির দিন। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর যে জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনের পরে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ গত 12 তারিখ যে সুন্দর পরিবেশে, একটি সুষ্ঠু পরিবেশে ভোটদান করেছে, এর জন্য সকল মানুষই আজকে উদ্বেলিত, আনন্দিত। বিগত 17 বছর আমরা ফ্যাসিবাদী দেখেছি সেখানে দিনের ভোট আগের দিন রাতেই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। সে কারণে বিগত দিনের সংসদ সদস্যদের মানুষের জনগণের প্রতি সেরকম দায়বদ্ধতা ছিল না। এবারের প্রত্যেকটা সংসদ সদস্যদের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে এবং জনগণের প্রচণ্ড আশা তাদের প্রতি রয়েছে।